দুটি প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে 3% ভোটার তাদের ভোট দেননি। আচ্ছা, দুটি প্রার্থীর মধ্যে একটা নির্বাচন হচ্ছে, তার মধ্যে 3% ভোটার তাদের ভোট দেয়নি। পোল করা ভোটের মধ্যে 5% অবৈধ ঘোষিত হয়েছে। পোল করা ভোটের মধ্যে 5% গেছে অবৈধ। বিজয়ী প্রার্থী বৈধ ভোটের 54% ভোট পেয়েছে। বিজয়ী প্রার্থী বৈধ ভোটের 54% ভোট পেয়েছে এবং 11,058টি ভোটের ব্যবধানে জয়ী হন। কতজন ভোটার ভোট দেননি তা নির্ণয় করুন। কতজন ভোটার যে ভোট দেয়নি সেটাকে নির্ণয় করতে হবে। তাহলে আমার যে টোটাল যে ভোটার ছিল, ধরো টোটাল যে ভোটার ছিল সেটাকে আমরা কি করলাম, পি ধরে দিলাম। টোটাল ভোটার ছিল পি। এই পি ভোটারের মধ্যে প্রথমে কি করেছে, 3% ভোটার ভোট দেয়নি। আচ্ছা 3% ভোটার ভোট দেয়নি। 3% ভোটার ভোট দেয়নি মানে কি, ধরো 3% ভোটার কি ছিল, ঘুমানো লোক ছিল। তারা বাড়ি বসে কি করছিল, ঘুমাচ্ছিল। 3% লোক যদি বাড়িতে ঘুমায়, মানে আমি বলতে পারি 100 জনের মধ্যে 3 জন বাড়িতে ঘুমাচ্ছিল, ওরা ভোট দিতেই আসেনি। যে জিতু খালু আমার কিছু যায় আসে না। তাহলে কারা কারা ভোট দিতে এসেছে, 3 জন যদি ভোট না দেয় আমি বলবো 97 জন ভোট আমার দিয়েছে। 100 জনের মধ্যে 97 জন ভোট দিয়েছে। এরপরে 5% ভোট কি হয়েছে, ইনভ্যালিড হয়ে গেছে। এই যে আমাদের যে 5% ভোট ইনভ্যালিড কখন হয়, যখন কেউ গিয়ে একসাথে 3-4টে বোতাম টিপে দেয়। 3-4টে ফুলের মধ্যে যখন টিপে দিচ্ছে, এই 5% তার মানে কি, এই 5% হলো বলদ। এই বলদ 5% কে যদি বাদ দিয়ে দিই মানে কি, এই এর মধ্যে 100 জনের মধ্যে 5 জন ছিল বলদ, তাহলে ভালো ছিল কয়জন, 95 জন ছিল আমার ঠিকঠাক। 100 এর মধ্যে 95। এই যে ভোটটা হয়েছে, এই ভোটটা আমার কি বলেছে, এই ভোটটা আমার ভ্যালিড ভোট। এখন যে ভোটটা হলো, এই ভোটটা ভ্যালিড ভোট। এই যে জিতেছে, উইনিং ক্যান্ডিডেট পেয়েছে 100টা ভোট থাকলে উইনিং ক্যান্ডিডেট পেয়েছে 54টা ভোট, 54%। তাহলে 100টার মধ্যে যদি উইনিং ক্যান্ডিডেট পায় 54টা ভোট, তাহলে যে হেরেছে সে কত পেয়েছে, সে পেয়েছে আমার 46টা ভোট। যে হেরেছে সে পেয়েছে 46টা, আর যে জিতেছে সে পেয়েছে 54টা। তাহলে যে জিতলো সে কতগুলো বেশি ভোটে জিতলো, তাহলে এর থেকে কতগুলো ভোট বেশি পেয়েছে, তাহলে এখান থেকে বিয়োগ করলে কত হচ্ছে, 8। তাহলে এখান থেকে আমরা যেটা বিয়োগ করে দিলে 8টা ভোট, এই 8টা ভোট, এই 8টা ভোট বেশি ভোটে সে জিতেছে। এবং এইখানে বলে দিয়েছে সে কত ভোটে জিতেছে, এখানে দিয়ে দিয়েছে 11,058। তাহলে এই 8টা ভোট মানে 11,058। তাহলে আমরা এই টোটাল ভোট, এই ভোটের মধ্যে বেশি ভোট ছিল এই 8টা ভোটে সে জিতেছে। এই 100টার মধ্যে 8টা ভোটে সে জিতেছে। এবং লাস্টে যে ফলটা পেয়েছে এটা হচ্ছে কত, 11,058। তাই ছিল তো, 11,058 ছিল। তাহলে এইটা আমার কি, এই টোটাল ভোটারটা আমরা এখান থেকে পেয়ে যাব। তাহলে এখান থেকে দেখো, এটা যদি ক্যালকুলেশন করো, 95 কে যদি কাটি 19 দিয়ে কেটে যাবে, এটা আমার 20 দিয়ে কেটে যাবে। 97 দিয়ে এটাকে পুরো কাটলে 114। তাহলে আমি যদি পুরো এটাকে 97 দিয়ে কেটে দিই, তবে 114 বারে আমার কেটে যাবে। এবারে 114 কে যদি আমি 19 দিয়ে কেটে দিই, এটাকে কাটলে দেখো 6 হয়ে যাবে। 114 কে যদি আমি 19 দিয়ে কাটি, এটা আমার হয়ে যাচ্ছে 6। এই 6 কে যদি আবার এখান থেকে কেটে দিয়ে এদিকে আমি করে দিই 4, এদিকে করে দিলাম আমি 3। এই 4 দিয়ে কাটলে 4 5 20। তাহলে আমার পড়ে থাকছে কত, এদিকে থাকছে 3 5 15। 15 এর পরে একটা দুটো তিনটে চারটে শূন্য, 15 এর পরে আমার 4টে শূন্য। এই যে ভোটটা, এই ভোটটা কি আমার, এই ভোটটা আমার টোটাল ভোট। এই পিটা আমার টোটাল ছিল, তাহলে এই ভোটটা আমার টোটাল ভোট। এই টোটাল ভোটের অ্যানসারে আমাদের কি চেয়েছে, ফাইন্ড দ্য নাম্বার অফ ভোটার হু ডিড নট কাস্ট देयर ভোট। ডিড নট কাস্ট মানে কতজন ভোটার ভোট দিতে যায়নি, মানে বলছে যে বাড়িতে যারা ঘুমাচ্ছিল সেই ভোটারের মানটা চেয়েছে। তাহলে ঘুমাচ্ছিল কত, 3 জন ঘুমাচ্ছিল 100 জনের মধ্যে। তাহলে এই যে টোটাল ভোট, 15 এর পরে 4টে শূন্য, এরপরে যে আমার 3 জন বাড়িতে ঘুমাচ্ছিল তার মান চেয়েছে, মানে কি 3 এর মান চেয়েছে। 100 এর মধ্যে 3 এর মান চেয়েছে। তাহলে এই দেখো, এই দুটো শূন্য যদি আমরা কেটে দিই, তাহলে 3 15 45। 45 এর পরে একটা দুটো শূন্য পড়ে থাকছে। তাহলে 45 এর পরে দুটো শূন্য। এই যে মানুষজন ছিল, এই মানুষজন ভোট দিতে যায়নি। আমাদের অ্যানসার এটাই চেয়েছে।